মানুষ দিনকে দিন অ্যাক্টিভ হয় আর আমি হচ্ছে অলসই। হ্যাঁ, লাস্ট 2 সপ্তাহ যাবৎ আমি কোনো ভিডিও ভালো মতো আপলোড করতেছি না, কারণ আমি না এক পাশে মনোযোগ দিলে আরেক পাশে মনোযোগ দিতে পারি না। যাই হোক, মেইন কথায় আসি, সেটা হচ্ছে নিউট্রেলা নিয়ে অনেকেই ঝড় তুলে ফেলছে। এখন আমি ফার্স্টে মনে করছিলাম যে আচ্ছা ঠিক আছে একটা ভিডিও বানাবো, পরে আর বানানো হয় নাই। মনে হলো যে ওয়েট করি, কারণ একটা মানুষকে দেখলাম, একটা মানুষকে ব্লেম করতেছে ওনার হাজব্যান্ড হচ্ছে মানে খারাপ জিনিস করছে বা যেটাই করছে। আপনারা সবাই হয়তো বা জানেন যে ভিডিও মানে প্যান ক্যামেরা দিয়ে ভিডিও করছে মেয়েদের, আর এটা জঘন্য কাজ, এটা অনেক বেশি জঘন্য কাজ। এত জঘন্য কাজ করার পর তাকে আসলে জোতা পেটা করলে হয় না, তাকে আসলে এর চেয়ে বেশি কিছু করা উচিত, যেন সারা জীবন মনে থাকে, মনে থাকার মতো কোনো শাস্তি দেওয়া উচিত। সৌদি আরবের হইলে অনেক বড় শাস্তি হতো তার। তো যাই হোক, এখন কি শাস্তি হবে জানি না। মেইন কথা যেটা, নিউট্রাল আপুকে হচ্ছে নুসরাত জাহান আর কি, ওনাকে অনেক নুসরাত জাহান মেবি ওনাকে অনেক গালাগালি করা হয়েছে ফার্স্টে, যে উনি সহ নাকি মানে এই ইয়েতে ছিল। ভাই, একটা মানুষ, একটা মেয়ে, দুনিয়ার কোনো মেয়ে আমার মনে হয় না যে তার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করছে, বা উনি কিন্তু ভালোবেসে বিয়ে করছে। বিয়ে করার পর মানে তাকে এভাবে ছেড়ে দিবে আর এটা বলবে যে করতে থাকো, মেয়েদের ভিডিও নিতে থাকো। ইম্পসিবল। হাউ ইজ ইট পসিবল? মানে আপনারাই একটু চিন্তা ভাবনা করে কথা বললেন না। ওনার ওনার দোষ নাই, উনি কিন্তু পরে সেটা করছে, ক্লিয়ার করছে যে আমার কোনো দোষ নাই বা আমি এরকম কিছু না, আপনারা আমাকে বলতে পারেন, বাট আমি জানতাম না। এখন হ্যাঁ, মেয়েরা একটু ভালোবাসার দিক থেকে অন্ধ হয়, এটা স্বাভাবিক, মেয়েরা বেশিরভাগ অন্ধ হয়, যে ভালোবাসতেছে, ভালোবাসার মানুষ হচ্ছে কিছু বললো, বলতে না বলতে ওরা হচ্ছে এটা বিলিভ করে। হ্যাঁ, আর ওদের হচ্ছে ম্যানিপুলেটিভ পাওয়ার থাকে, অনেক বেশি ম্যানিপুলেট করতে পারে ছেলেরা। হ্যাঁ, তো যারা এই টাইপের ছেলে তারা বেশি ম্যানিপুলেট করে। সো তাদের তাদের সেই পাওয়ার আছে, আর ওই পাওয়ারের কারণেই হচ্ছে মেয়েরা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে ওনাকে এত বেশি গালাগালি করার কিছু নাই। অনেকেই দেখলাম যে ওনাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে যে উনি এরকম, কখনো চিন্তা করিনি হ্যান ত্যান। আপনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলি ডি ফর দিশার মতো, তখনও আমি কথা বলেছিলাম কিন্তু যে আপু আপু কেন দোষী হবে, ওনার মা দোষী হইতে পারে, বা মা বাবা ভালো হলে সন্তান খারাপ হইতে পারে, তার মানে বাবা মাও খারাপ? মানে এটা কেমন কথা? বা সন্তান ভালো হলে বাবা মা খারাপ হইতে পারে, তার মানে সন্তানও খারাপ? মানে এটা তো হইতে পারে না। একজন যে খারাপ তাকেই খারাপ বলেন না, আরেকটা মানুষকে কেন জড়ান? হ্যাঁ, মেবি ওনার সাথে সম্পর্ক আছে বিদায় ওনাকে বলছেন, বাট আগে ভাবেন, আগে দেখেন যে মানুষটা কি বলে, তারপর হচ্ছে ওনার সম্পর্কে কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কোনো কথা বলতে চাই না, কারণ এটা অলরেডি মেবি 2 দিন 3 দিন হয়ে গেছে। সো অল দ্য বেস্ট। যারা খারাপ বলেছেন তারা আসলে রং প্রমাণিত হয়ে গেলেন, আর যারা ভালো বলেছেন বা বলবেন তারা তো ভালো বললেনই। একটা মানুষকে ভালো বলতে পারেন, বাট খারাপ কেন বলবেন উইদাউট এনি প্রুফ? একটা মানুষকে খারাপ বলবেন না। এই লোকটাকে কিন্তু উইদাউট এনি প্রুফ ধরাও হয় না। এই লোকটাকে কিন্তু অনেকবার বারবার ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু পরে গিয়ে অনেকের গুলা একসাথে প্রুফ কালেক্ট করে তারপর হচ্ছে তাকে শাস্তি দেওয়া হয়েছে বা জেলে নেওয়া হয়েছে। সো আপনি আমি বিচার করার কেউ নাই, উপরওয়ালা তো বিচারক আছেই। আর বাকিটা হচ্ছে কি বলবো, যার যার কর্মের ফল শেষে পাবে। ধন্যবাদ।